আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। জুলাই আগস্টের আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 16 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এর আগে সকালে এ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ ডিবি পরিদর্শক আরাফাত সহ 7 জনকে আনা হয় ট্রাইব্যুনালে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 5 আগস্ট আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় এই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলো। এ সংক্রান্ত বিষয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শুনানি চলছে। গত বছর 5 আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 6 তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। রক্তে রঞ্জিত জুলাই গণঅভ্যুত্থান মাসের আজ দ্বিতীয় দিন। হাজারো শহীদের রক্তের বিনিময়ে এ মাসেই সূচনা হয় বিজয়ের পথযাত্রা। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এনসিপির পদযাত্রা কর্মসূচির আজ দ্বিতীয় দিনে কুড়িগ্রামে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। দুপুরে রাজারহাট বাজারে তাদের পথসভা করার কথা রয়েছে। এরপর ত্রিমোহনী বাজার থেকে পথযাত্রা শুরু হয়ে ঘোষপাড়া সিংহের সামনে পথসভা হবে। বিকেলে সেখান থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবেন জুলাই বিপ্লবের কারিগররা। কুষ্টিয়ায় ফেসবুকে জুলাই নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক ট্রাফিক পুলিশ সদস্যের ছুটি বাতিল করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার এসপি জানান, জুলাই অভ্যুত্থান বিরোধী মন্তব্য করায় ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তিনি ছুটিতে থাকায় তার ছুটি বাতিল করা হয়েছে। বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই অবমাননাকর পোস্ট করেন কুষ্টিয়ার ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। এর প্রতিবাদ ও শাস্তির দাবিতে গতরাতে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দ্বিতীয় দফায় 8ম দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, এই 3 ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সংলাপ হচ্ছে আজ। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে চান তারা। জুলাইয়ের মাঝামাঝি বা 3য় সপ্তাহে ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ জানান তিনি। যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। রাজধানীর টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 7:25 ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল 7টার দিকে তাদের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তারা ভোর 5টার দিকে ওই গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেমিক্যালের তথ্য না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন আমরা 7টার সময় আমাদের আগুন নিয়ন্ত্রণে আমরা নিয়ে এসেছি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট আরো কিছু সময় লাগবে। আমরা পর্যবেক্ষণে রাখবো, যদিও এটা যদি কেমিক্যালের আগুন যেহেতু, সেজন্য আমাদের এটা একটু দেখতে হবে, একটু সময় লাগবে। আর আরেকটা বিষয় হলো, এই দোকানের ভিতরে যে সমস্ত কেমিক্যাল ছিল, যেটা কেমিক্যালের প্রথম শর্ত কেমিক্যালের ব্যবসার MSDS থাকতে হবে, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, যেটা দেখে আমরা কনফার্ম করব যে এখানে এই ধরনের কেমিক্যাল আছে, এটাতে কি হ্যাজার্ড আছে, কি ব্যবহার করলে আগুন নিভবে, সকল কিছু লেখা থাকে। বাট এই MSDS এর কোনো চিহ্ন আমরা এখানে পাই। আকাশপথে পণ্য পরিবহনে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি পণ্য পরিবহন সেবা চালু করেছে সেন্ট্রাল এয়ারলাইন্স। নতুন এই রুটের উদ্বোধন শেষে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবচাক চেয়ারম্যান জানান, এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে। তরিক ইসলামের রিপোর্ট। দুপুর 12টা 15 মিনিট
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চীনের উহু হুয়ানজু থেকে ছেড়ে আসা সেন্টার এয়ারলাইন্সের কার্গো বিমান। এখন থেকে সপ্তাহে 5টি ফ্লাইটের মাধ্যমে ঢাকা ও চীনের মধ্যে সরাসরি পণ্য পরিবহন সম্ভব বলে জানান বিমান কোম্পানির এই প্রতিনিধি। আমরা যখন উহু এয়ারপোর্ট থেকে ঢাকায় আসব তখন আমাদের আরএমজি সেক্টরের জন্য যত প্রকার অ্যাক্সেসরিজ আরও আদার্স পণ্য যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সেই দ্রব্যাদি আসবে এবং ঢাকা থেকে যখন আমরা এই এয়ারক্রাফটটি ফেরত যাবে তখন বাংলাদেশ থেকে আমাদের যে কাঁকড়া এবং ইলফিশ এগুলো আমরা এক্সপোর্ট করব, যেটা আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা আহরণ করবে। নতুন এই রুট চালুর মাধ্যমে কার্গো সক্ষমতা আরও বাড়ল বলে জানান বেবিচক চেয়ারম্যান। আমরা নতুন কার্গো এয়ারলাইন্স বা কার্গো অপারেশনসে যদি আনতে চাই কোম্পানি, আমরা আমাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা তাদেরকে করব। কারণ দেখেন আমাদের এখানে যে আগে যে কার্গো হাউস ছিল সেটার পরে আমাদের 2টা অটোমেটেড ওয়্যার হাউস হয়ে গেছে। একটা হলো ইম্পোর্ট কার্গো টার্মিনাল, একটা হলো ইসিটি, যেগুলো আপনার অটোমেটেড সিস্টেম সহ অত্যাধুনিক। তার মানে আমরা অতি দ্রুত প্রসেস করতে পারবো। তার মানে আমরা একই সময় এখন অনেক বেশি পরিমাণে কার্গো অপারেশন হ্যান্ডলিং করতে পারবো। ভবিষ্যতে চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো হাব হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। সিমিলারলি সিলেটে কার্গো অপারেশন শুরু করছি, তো পার উইক যদি 3টা ফ্লাইট হয় আলহামদুলিল্লাহ ইটস গোয়িং ভেরি গুড। আর চিটাগংয়ে যদি আমরা একইভাবে ফ্রেইটার, চিটাগং আমার লিমিটেড স্কেল অপারেশন চলতেছে কিন্তু ফ্রেইটার অপারেশন হয় না। সো ফ্রেইটার অপারেশনটা শুরু করে ইস্ট ওয়েস্ট কানেক্টিভিটিটা করে দিতে পারি তাহলে কিন্তু দ্যাট উইল রান ভেরি গুড। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমাদের লিড নিতে হবে জাহাজের থেকে 3 সপ্তাহ মিনিমাম লিড নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পণ্য, কারণ জাহাজে যদি যায় তাহলে কম কস্টে চলে যাবে। আমি 3 উইকস আগে যদি আমার কার্গোগুলো পৌঁছে দিতে পারি দেন দ্যাট উইল বি কস্ট ইফেক্টিভ। দেশে কার্গো সেবা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।